কি দেব তোমাকে? তোমার ইউটিউবে আমি তোমার চ্যানেল ছোটবেলা আমি করতাম। কি করছো আবার দেখো। বিস্কুট এনে দে। তুমি না ডায়েট করতেছো? বিস্কুট দে। অনেক রাত, ঘড়ি কোথায় আপনারা দেখতে পাচ্ছেন কয়টা বাজে, আর এই যে ম্যাম ডায়েট করতেছে। উনি প্রতিনিয়ত ডায়েট করতেছে, ডায়েটে আছে। এখন চা আমিও খাবো, কিন্তু ম্যাম বিস্কিট দিয়ে খাচ্ছে। তারপর ম্যাম আপনি এখন কি খাচ্ছেন? আপনার ডায়েট? ম্যাম আপনার ডায়েট কোথায় গেল ম্যাম? কিছু বলেন, কিছু বলেন প্লিজ ম্যাম। ভিক্টোরি তো আসতেছে কয়েকদিন পরে, এখন কয়টা বাজে, আপনি কি খাচ্ছেন সেটা বলুন ম্যাম। বিস্কুট দিয়ে চা। আর আগের মতো করো। আপু আগের মতো। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ঠান্ডা চা খাই, নো প্রবলেম। এই ভিডিও জানি না ফেসবুক মানে ইউটিউবে আপলোড হবে কিনা, দোয়া করি আপলোড না হোক। আর যদি আপলোড হয় আপনারা জাতিরা শিক্ষা নেন, কোনো ব্লগারের সাথে থাকা আর নিজের ঘরের দরজা জানলা দরজা প্রাইভেসির সত্যানাশ, মানে সাকিনা সাকিনা বাসায় বলতেছো তোমার গোমর ফাঁস হয়েছে কারণ তুমি ডায়েটিশিয়ানে আছো, কিন্তু এখন তুমি সবই খাইতেছো। তো খাবো না। ডায়েট মিন্স হচ্ছে কম খাওয়া, কিন্তু সবই খাওয়া। এখন কি কি খাইছো নিজের মুখে বলো। পারবো না। বলো না। দেখো খাওয়া হচ্ছে ইবাদত, খাওয়ার সময় কথা বলতে নবীজি নিষেধ। আচ্ছা তারপর এই ইবাদতটুকু আমার আপু খুব ফলো করে। এই কিন্তু রোজাদারই না। হ্যাঁ ইফতার না করে কি আমি দুজকে যাবো নাকি? আমি খালি দেখতেছি, আমাকে বলে যে নিপা তুমি আমাকে খেতে দিবা না, আমি না করলে বলে আরে খেতে দে। না রেখে দিলাম। কয়টা বিস্কুট খাইছে আমি সত্যি সত্যি বলবা? এতটুকু মানে বুড়া হয়ে গেছে বিস্কুট গুলা ইয়াতে থাকতে থাকতে, মনে হয় 7-8টা খাইছে।